আমন্ত্রণ সংবাদ রাতের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। মাইলস্টোন কলেজে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে মুক্ত হয়েছেন আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, উপদেষ্টাদের বের হওয়ার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর আন্দোলনকারীরাই বা কি বলছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে কিন্তু আমরা দেখেছি যে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব যারা এখানে আটকে ছিলেন তারা কিন্তু প্রায় 9 ঘন্টা পরে তারা কিছুক্ষণ আগে অর্থাৎ 7:40-এর দিকে কিন্তু তারা বেরিয়ে গেছেন এখান থেকে। আমরা যেটি তার পরবর্তী সময়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ ডিসি আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা কিন্তু বলছেন যে ছাত্রদের সাথে অর্থাৎ ছাত্র নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বৈঠক হয়েছেন। বৈঠক করার পরে আসলে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন এবং তারপরে কিন্তু আসলে উপদেষ্টারা এখান থেকে বের হয়ে গিয়েছেন। তিনি কিন্তু অভিযোগও করেছেন যে বলছেন যে এখানে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগের কিছু লোক এখানে এসে তারা পরিস্থিতিকে ঘোলাটে করার পায়তারা করছিলেন, এমন অভিযোগ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। এবং তারা কিন্তু বলছেন যে আসলে ছাত্রদের সাথে মিশে তারা কিন্তু আসলে এখানের পরিস্থিতিটাকে আসলে ঘোলাটে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে পুলিশ সেটি পেশাদারিত্বের সাথে সেটি নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করে উপদেষ্টাদেরকে এখান থেকে বের করে দিয়েছেন। এবং সেই সাথে কিন্তু এটাও বলেছেন যে আসলে শিক্ষার্থীরা আগামীকালকে সকালে আইনশৃঙ্খলা তাদের যে দাবি রয়েছেন সেই দাবির পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা কিন্তু সাক্ষাৎ করবেন। আগামীকালকে সকালে তাদের যে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবেন এবং সেখানে গিয়ে তাদের সাথে তাদের যে দাবি দেওয়া আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তাদের সাথে কথা বলবেন। এবং তারপরেই কিন্তু আমরা যে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমরা একটু কথা বলতে চেষ্টা করি ভাই, আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের কর্মসূচির কি অবস্থা একটু যদি ছিল। যেটি শুনছিলাম যে আসলে ছাত্র প্রতিনিধিরা কালকে যাবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা বৈঠক করবেন, তার পরবর্তীতে আসলে তাদের দাবি দেওয়ার বিষয়ে পরবর্তী যে কর্মসূচি সেই বিষয়গুলো তারা সিদ্ধান্ত নেবেন। তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রায় 9 ঘন্টা পর সন্ধ্যা 7:30টায় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মুক্ত হন তারা। কাল সকাল 10টায় দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। এদিকে মাইলস্টোনের ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় লাশের সংখ্যা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে আসতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুল প্রাঙ্গণে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি জানান তারা। আমরা সঠিক একটা কোনো তথ্যই পাচ্ছি না, কতজন বার্ন ইউনিটে গেছে এই তথ্যটা আমরা জানি যে এই বাংলাদেশ মেডিকেল থেকে ওরাই আমাদেরকে বললো যে 86 জন তারা বার্ন ইউনিটে অলরেডি পাঠাইছে, কিন্তু ওই জায়গা থেকে আমরা ওই জায়গারও কোনো সঠিক তথ্য তারা দিচ্ছে না। বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় শিক্ষকদের পক্ষ থেকেও, তাতেও হয়নি কোনো কাজ। এর মধ্যেই চলে শিক্ষার্থী এবং উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক। পরে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে বলেন তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অশোভন আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তারপরও অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুরে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে গাড়িতে তাদের বের করে আনার চেষ্টা করা হলেও তখনও আটকে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর আবারও উপদেষ্টারা ফিরে যান ক্যাম্পাসে। পরে পেছনের গেট দিয়ে তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও শিক্ষার্থীদের বাধার মুখে তাও ব্যর্থ হয়। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বুধবার সকাল 10টায় দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাইলস্টোনে শিক্ষার্থীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালের সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকেই। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা নিয়ে। এম এ আজিমের রিপোর্ট। সন্তানকে ফিরে পেতে এখনো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য, তারপর সরওয়ার্ডি, সব জায়গায় খোঁজা হয়েছে। কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এ পাশে সব জায়গা 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন ওইখানে, ওনার 60 জন স্পট ডেট শিওর আমরা এটা। 35 জন ওই সেকশনে স্পট ডেট, তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা এখন পর্যন্ত পাইলট সহ 31 জন নিহত হয়েছেন। রাজধানীর 10 হাসপাতালে চিকিৎসাধীন 165 জন। এখনো অনেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান খসরু। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দগ্ধদের সুরক্ষায় হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আলী আকাশ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বেশিরভাগ আহতরা চিকিৎসা নিচ্ছেন। বাইরে অসহায় স্বজনদের ছোটাছুটি, হাসপাতাল জুড়ে শোকের আবহ। অভিভাবকদের একটাই চাওয়া প্রিয়জনের সুস্থতা। শুধু বার্ন ইনস্টিটিউটে নয়, ঢাকার সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরো কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতরা।
সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় 3 জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন উল্লেখ করে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। মৃতদের মধ্যে এখনো পর্যন্ত 6 জনের দেহ শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প, অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার অনুরোধ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অতএব আমরা খুবই আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী নগরীর সফুরা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদের দাফন সম্পূর্ণ হয়েছে। বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে রাজধানীর কর্মীটোলায় তার ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিকেল 3টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে নিহত তৌকিরকে শহরের ভাড়া বাসার সামনে নিয়ে আসলে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা নিহত তৌকিরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। বিকেল 4:20 রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয়। এ সময় সন্তানের জন্য দোয়া চান তৌকিরের বাবা তহুরুল ইসলাম। এরপর বিকেল 5টায় নগরীর সফুরা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে দুপুরে রাজধানীর কর্মীটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। রেস্কিউয়ের সময় সে ব্যাপারেও স্যার ক্ষমা বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষা খাতে নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ হাজারো শিক্ষার্থী। পরে সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলেই প্রত্যাহার করা হয় শিক্ষা সচিবকে। রহমান নয়নের ছবিতে সাবিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মতো মানবিক বিপর্যয়েও এইচএসসি পরীক্ষা স্থগিতে গড়িমসির দায়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। সচিবালয় ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবন পর্যন্ত। যেই উপদেষ্টা পরিষদের এইটুকু বোধ বিবেক নাই যে রাত্র 3টায় তারা সিদ্ধান্ত জানায়, সেই রকম উপদেষ্টা আমরা চাই না। যেখানে আগের দিন আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে মাইলস্টোনে, সেখানে আজকে আমরা কিভাবে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিব? কালকে সারা রাত
কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না যে ঠিকমতো পড়াশোনা করতে পেরেছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় সচিবালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তারা। ওদেরকে প্লিজ আপনারা বুঝান, আমার বন্ধুরা ভিতরে আটকা পড়ছে। ওরা অতর্কিত হামলা করছে, আমাদেরকে গুলি শুধু করছে, অনেকের পর ককটেল শুধু মারছে। কেন আমাদের করবে? এই যে ব্লড মারা হয়েছে আমাদের সেনাবাহিনী পুলিশ, এই যে অনেকে হাত পা ভেঙে গেছে, ওরা কিভাবে এক্সাম দিবে? আমরা পরীক্ষার্থী না। দুপুর 3টার পর সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ভেতরে একাধিক গাড়ি ভাঙচুর চালান তারা। পরে যৌথ বাহিনী কঠোর অবস্থানে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের ভাঙচুরের কথা জানান সচিবালয়ের কর্মকর্তারা। এরা যদি ছাত্র এরা যদি লেখাপড়া করে কোনো চাকরি পায় তাহলে এরা চুর হইব, ডাকাতি হইব, সন্ত্রাস হইব। এদের মতো ছাত্র আমাদের দেশে দরকার নাই। গেটটা ভেঙে ঢুকেই তারা গাড়ির মধ্যে হামলা করছে, তারপরে আরো কয়েকজনের সাথে ধাক্কাধাক্কি করছে। আসলে ছাত্র হলে তো এগুলো তারা করতে পারবে। ভাঙচুরের সময় আমি তো আমার নিজের জীবন তো বাঁচাইতে হইব। গাড়ি হ্যাঁ তো কোন স্টেশনে কখন মেরালায় ওই যে কাঠের আর কি ইট কাঠের লাঠি এগুলো দিয়ে। এরপর শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে সচিবালয়ের ভিতরে ইট পাটকেল লিখে পড়তে থাকেন। এ সময় বাহির থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।